गुड इवनिंग बंधुरा आज के आमी ब्लगटा चालू करलाम आपनादेर बन्यार आज के शरीरटा भालो नाई सेई जोन्नो आज के ब्लग करते पारेनी। आज के आमी बिकेल बेला थेकेई ब्लगटा शुरू करलाम। सारा दिन एकटु काजेर मध्य छिलाम ताई व्यस्ततार मध्य आर करा हयनि। ता भाबलाम बिकेल बेलाटा एकटु आमरा इवनिंग वाक करते बेरोयेछिलाम आमी आर आमार बड़ो छेले। ताई चलुन देखुन आमरा कि करलाम साराटा बिकेल धरे। এই আমার বাড়ির সামনের অংশটা, এখান থেকেই আমরা বেরোচ্ছি। এই আমাদের বাড়ির থেকে বেরিয়ে আসলাম, মেন রোডে উঠলাম। এবার আমরা যাব আস্তে আস্তে। দেখি আপনাদেরকে আমাদের এলাকাটা, আমরা কোন লোকালিটিতে বসবাস করি সেটা দেখাবো। कॉलोनी एरिया तो एक्चुअली कॉलोनीते जेरकम थाके सबई आछे मिलिए मिशिए। किछु पुरानो लोक जारा आछे, किछु आदिवासी लोकও आछे आमादेर माझखाने, सबाई मिलेई आछे एखाने पाड़ार मध्य। এটা অ্যাকচুয়ালি আমাদের কলোনি বলে, কলোনি আমাদেরটা তাতাপুর কলোনি, আর এটা হচ্ছে কালিকাপুর কলোনি। কালিকাপুর কলোনিতে ঢোকার জন্য মানে কালিকাপুর থেকে তাতাপুরে আসার জন্য দুটো রাস্তা আছে। আমরা শর্টকাটটা নিলাম, একটু অন্ধকার ছিল ঠিকই। এটা হচ্ছে কালিকাপুরের মাঠ, দুর্গা মন্দিরের পাশে। সামনেই দেখতে পাবেন কালিকাপুরের দুর্গা মন্দির। এখানে প্রত্যেকটা লোকালিটিতে একটি করে দুর্গা মন্দির আছে, আগেও আরও দেখাবো। এখানে দুর্গা পুজোকে কেন্দ্র করে বিশাল আয়োজন হয়। আর দেখুন না, এখানে এখনও মাটির বাড়ি, অনেকেই হয়তো দেখেননি, এই মাটির বাড়ি আজকাল প্রায় হারিয়ে গেছে। দেখুন আমাদের পাড়াতে এখনও আছে কিছু, দেখতে সত্যি খুব ভালো লাগে। দূর থেকে মনে হয় একটা মানে সাজিয়ে গুজিয়ে রাখলে পরে একটা পুজোর প্যান্ডেলের মতন লাগে। ভালো লাগে হাঁটতে তোর হাত ধরে। চলে আসলাম হাই রোডে। এখান থেকে বোলপুর বর্ধমান যাওয়া যায় এই রাস্তা ধরে, ঘুষকরা হয়ে বর্ধমান যাওয়া যায় এই রাস্তায়, আবার সিউড়িও যাওয়া যায় এই রাস্তা ধরে। এই দেখুন অফিসার্স কলোনি, এটা আমাদের পাড়ার ওই কালিকাপুরের পাশেই লাগোয়া। এরপরে দেখতে পাবেন হচ্ছে বোলপুরের সেরিকালচার ফার্ম। বিশাল এরিয়া জুড়ে ওদের ফার্মটা, মানে ডিপার্টমেন্টের অফিসটা, এবং ওদের এখানেই সব সেরিকালচার এরিয়ায় হয়, কাজ হয়। এই দেখুন সেরিকালচার অফিসের যে বোর্ডটা, সাইনবোর্ডটা লাগানো। ভিতরে অনেকটা এরিয়া জুড়ে এদের অফিস, যেখানে গুটি পোকা থেকে মানে সিল্ক এখনো তৈরি হচ্ছে এখানে। যদিও আজকে বুধবার, সেকেন্ড হাফে এখানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, সেই জন্য একটু রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা। কিছু দোকান আছে খোলা, কেননা বুধবার দিন যেহেতু এখানকার মানে অফিসিয়ালি মার্কেট কমপ্লেক্স বা মার্কেটে বন্ধই থাকে, ব্যবসায়ী সমিতির তরফ থেকে এখানে বন্ধ রাখে। কিছু দোকান আছে যেহেতু পাড়ার মধ্যে আছে, সেগুলো খোলা আছে, কিন্তু দেখবেন বেশিরভাগ দোকানই বন্ধ। তো বেরিয়েছিলাম আমরা দুই ছেলের সাথে, ওই একটা বাড়িতে একটা লাইটারে গ্যাস শেষ হয়ে গেছে, সেই লাইটারে গ্যাস ভরবো বলেই আমরা এগিয়ে চলেছি আরতি হলের মোড়ের দিকে। না, জায়গাটার নাম আরতি হল মোড়, কারণ হচ্ছে এখানে অনেক দিন আগে একটা হল ছিল, সিনেমা হল, যেখানে ওই যেটা পুরনো এবং খুব, এখন কিন্তু যেহেতু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার চলটা প্রায় উঠেই গেছে, মাল্টিপ্লেক্সে বেশিরভাগ সিনেমা দেখা হয়, আর বাড়িতে সবাই টিভিতে বা ইয়েতে দেখে নেয় বলে সিনেমা হলের কদরটা কমে গেছে।
সেই জন্য হলটা আর নেই, কিন্তু জায়গার নামটা রয়ে গেছে এখনো, আরতি হল মোড়। এইখানে একটা এই ভাইয়ের দোকান, এরা আসার পর থেকে এদের সাথে আমার খুব ভালো পরিচয়। ওকে দিলাম লাইটারটা ঠিক করতে। লাইটারে ওই ঠাকুর ঘরের লাইটার, যেহেতু ওর মধ্যে তেল টেল পড়ে গেছিলো, এবং সেই জন্য ওটাকে ঠিক করতে বললো যে এগুলো পাল্টাতে হবে। আমি বললাম পাল্টে দাও। ও পাল্টাচ্ছে। তা ছেলে বললো মিষ্টি পান খাবে। আমি বললাম ঠিক আছে, লাইটারটা একটু ইয়ে করে তারপরে পান খেলাম আমরা দুই বাপ বেটায়। হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ছোট্ট দোকান, কিন্তু এর যা বিক্রি ভাবলে অবাক হয়ে যাবেন। সারাদিনে দুই ভাই কুল করে উঠতে পারে না এদের বিক্রিতে, দিয়ে শেষ করতে পারে না। কাস্টমার এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ব্যবহারও দুই ভাইয়ের খুব ভালো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে। ভ্যারাইটিস জিনিস রাখে। পানের দোকান যদিও, পান ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো প্রচুর আছে। ক্রিম আছে এবং অন্যান্য হাউস হোল্ড আইটেমসেরও জিনিস রাখে ও। দিন রাত ধরে এলো এলো মনটাকে, কি করে গে আর রাতে, কেন আমি এত করে তো। পানটা বানাচ্ছে, এরপরে আমরা এখান থেকে আর একটু এগিয়ে যাব। ছেলে আবার বলল, আবদার করলো যে ও চিকেন খাবে। তাই আমরা চিকেন আনতে, আজকে বুধবার, সব জায়গায় সব দোকান খোলা নেই, তাই চিকেন আনতে আমরা আবার এখান থেকে এগিয়ে যাব। চলুন সেটা দেখাচ্ছি, কোথার থেকে আমরা চিকেন কি নিলাম বা কি করলাম আরও। চাই পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না। আর কি বলবো, আপনাদের বন্যার যে কি হয়েছে এখান, মানে কিছুতেই সুস্থ থাকছে না, দুদিন বাদে বাদে খালি অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার আর ওষুধ এইগুলো করতে করতেই চলে যাচ্ছে। ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা। যাই হোক, সবাই ইয়ে করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আপনাদের সামনে আবার আসতে পারে নতুন ব্লগ নিয়ে। চলুন দেখুন, এখানকার আমাদেরই এই অঞ্চলের একটি ভালো মিষ্টির দোকান। এখানে যদিও আমরা যে মিষ্টিটা নিতে এসেছি, অ্যাকচুয়ালি রসগোল্লা খুঁজছিলাম, সেখানে বললো, ভদ্রলোক বলেই দিল যে মিষ্টিটা টাটকা না, আজকের না। সেই জন্য ওখান থেকে আবার চলে যাচ্ছি আমরা অন্য জায়গায়। এবং স্পেশালি বন্যার ফেভারিট হচ্ছে গুড়ের রসগোল্লা। সেইটা গুড়ের রসগোল্লা খোঁজার জন্যই আমরা আরও প্রায় 1.5 কিলোমিটার হাঁটলাম। দেখুন এখানে অনেক দোকানই খোলা। ভাল লাগে চাইলে তুই আর চোখে। এই দেখুন আমাদের সবার শেষ ঠিকানাটা যেখানে, বোলপুরের সেই জায়গা। তোর ওই দু চোখ আর তোকে, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এই একটি দুর্গা মন্দির আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে প্রত্যেকদিন বয়স্করা এসে কি সুন্দর কীর্তন করে সন্ধ্যাবেলা করে। সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়, পারবো না। এইখান থেকে বোলপুরে আছে অনেক জিনিস দেখার, আপনারা আসলে আসতে পারেন, এখানে এসে দেখতে পারেন এবং ভালো ইয়ে করতে পারেন। অনেক কিছু আছে দেখার, এবং সেই দেখার আনন্দটা উপলব্ধি করতে পারবেন যদি বোলপুরে আসেন। আমাদের সাথে যোগাযোগও করতে পারেন, আমার ট্যুরিজমের ব্যবসা আছে, আমরা সে ব্যবস্থাও করে দিতে পারি আপনাদেরকে। যারা ইচ্ছুক বোলপুর ঘুরতে তারা এসে, এই দেখলেন ছেলে হয়তো দেখালো রসগোল্লা এবং আমার হাতে সেই প্যাকেট। আমরা মাংস নিয়ে, রসগোল্লা নিয়ে আবার ফিরলাম, এবং মাঝখানে একটু একটা মাটির জিনিস দেখার জন্য, দাম করার জন্য ইয়ে করছিলাম। তো সন্ধেবেলা হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা বাজে 7টা প্রায়, তো আমরা ওই
সন্ধ্যাবেলার টিফিন করার জন্য একটু ওই মানে বিভিন্ন মিক্সচার, যেটাকে 12 মিশালি বলে, ওই মিশালটা কেনার জন্য দাঁড়ালাম এই বাদামের দোকানটাতে। খুব ভালো বানায়। আমি ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে যাওয়া রাজি একবার। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস, আমিও কি চেয়ে বসে তুই কারা এগুলো খেতে ভালোবাসেন জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আমাদের তো খুব ভালোই লাগে। বোলপুরের পরিবেশ এখন তো ভালোই আছে, এখন কোনো রকম ঝুটঝামেলা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বোলপুরে যে যতটা মানে মানে থাকার যোগ্য জায়গা যতটা ভালো, এবং পরিবেশ এত সুন্দর, আবহাওয়া সুন্দর, স্পেশালি এই শান্তিনিকেতনকে কেন্দ্র করে এবং প্রাকৃতিক যেসব জায়গাগুলো আছে, যে যে দর্শনীয় স্থানগুলো আছে, সেইগুলো না এসে দেখলে পরে মুখে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। এবং ছুটি কাটানোর জন্য বা ঘোরার জন্য খুব ভালো একটি আইডিয়াল স্থান হচ্ছে বোলপুর। আপনারা আসলে উপলব্ধি করলে, ঘুরে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন একটি ছোট্ট দোকান, চায়ের দোকান, এরও যা বিক্রি, সন্ধ্যাবেলা করে বসে, একবেলার দোকান। আমরা আবার ফিরে চলেছি বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে। এই সেই সেরিকালচারের অফিস যার পাশ দিয়ে আমাদের বাড়ি আসতে হয়। সাদা সিধে করে কি এখন, কি কারণে বল এসে গেলাম বাড়ির সামনে, অন্ধকার হয়ে গেছে, লাইট নেই যদিও এখানে, এখনও অতটা ডেভেলপড হয়নি, কেননা এখনও ফাঁকা আছে। বাড়িঘর হলে পরে আরও লাইট বাড়বে, তখন হয়তো রাস্তাগুলো দেখতে পাবেন না। এখন অন্ধকারে আলাদাই মানে একটা চেহারা। আমাদের তো খুব ভাল লাগে, কেন সামনে এত গাছ, প্রকৃতির মাঝে থাকতে দারুণই লাগে। শহরের গ্যাঞ্জাম বা শহরের কোলাহল থেকে এই প্রকৃতির মাঝে থাকাটার আনন্দটাই আলাদা। এত মোটা ডান, আমিও কি চেয়ে বসে তুই কাছে ছোট ছেলে দরজা খুলে দিল। এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, এই দেখেন আরেকজন, এখন একটু উঠে বসেছে। পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না। এর তো হয়েছে, একে আর কি বলবো আপনাদেরকে, কি বলে বোঝাবো। দুদিন বাইরে আমাদের পাশের প্রতিবেশীর বাড়িতে গেছিল ঘুরতে, তারপর দুদিন ধরে মেয়েটি ব্যস্ত, সেজন্য নিতে পারেনি। তার যে এত মনের দুঃখ, সে এখন ডিপ্রেশনে প্রায় চলে গেছে। আমাদের সাথেও ঠিক মতন মানে ফুলেও মিশছে না। হ্যাঁ, সে এখন এই এতক্ষণে আমাদের দেখে একটু তাও উৎফুল্ল হয়েছে। ছোট ছেলেকে বলা হলো মুড়িটা মাখ, অনেক অনিচ্ছা সহ তাও মুড়িটা মাখতে গেছে। কাজ করতে চায় না, খালি ফাঁকিবাজি মারতে চায়, বসে বসে সবাইকে বলবে এটা করে দাও, ওটা করে দাও। এই মুড়ি নিয়ে আসলাম, সন্ধ্যাবেলার টিফিন। বড় ছেলে চা করছে। আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে। সবাই মিলে মুড়ি মাখা দিয়ে চা দিয়ে খাওয়া হবে এখন। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। জানি না আপনাদের কতটা ভালো, মানে কতটা আপনাদের মনোরঞ্জন করতে পারলাম। যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। এই বলেই
আজকের মতন এই ব্লগটা শেষ করছি। গুড নাইট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব হাসি খুশি থাকবেন।